2024-এ যে গন্ডাচড়া এলাকার মধ্যে যে একটা আনন্দ মেলা নিয়ে যে একটা ঘটনা হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা গন্ডাচড়া এলাকা কয়েকটি পাড়ার লোক আমরা গন্ডাচড়া দার্শনিক বিদ্যালয়ে 2 মাস হয়ে আজ 10 দিন হয়ে যাচ্ছে ওই শিবিরে আমরা আছি। কিন্তু ওই শিবিরের মধ্যে আমরা খুবই কষ্টে আছি এবং সরকার আমাদের জন্য আমরা যে দাবিগুলি করেছি, সরকার আমাদের ওই দাবিগুলো সম্পূর্ণভাবে তারা দেয়নি। তাই আমরা আজও শিবিরে রয়ে গেছি। আর আমাদের দাবিগুলি হলো, প্রথমত আমাদের যে পাড়াগুলি আছে সেই পাড়াগুলি আমাদের একটি করে স্থায়ী ক্যাম্প দেওয়ার কথা ছিল সরকারের, ওই ক্যাম্পগুলি আমাদের দেয়নি। আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলি একটি করে ঘর আমাদের দাবি, সেই ঘরগুলি যাতে আমরা পাই। আর ক্ষতিগ্রস্ত পরিবারের 100% যে আমরা দাবি করেছি সরকারের কাছে, সেই 100% যাতে আমরা সরকারের কাছে পাই। যাদের দোকান পাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরকে যেন সরকার বিনা সুদে ব্যাংক থেকে লোন দেয়। আর ক্ষতিগ্রস্ত আমাদের গন্ডাচড়া এলাকা ক্ষতিগ্রস্ত 165টি পরিবার শিবিরে আছে। ওই 165টি পরিবারকে যাতে সরকার বিনামূল্যে 5 বছর পর্যন্ত রেশন আমাদের দেন। অনেকের পশু হত্যা হয়েছে, অনেকের গরু ছাগলও গেছে। আবার অনেক পরিবারগুলিদের যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যে সরকার যে ক্ষতিপূরণ দিয়েছে, ওই ক্ষতিপূরণের মধ্যে অনেক পরিবার পায়নি। সেই পরিবারগুলিকে যাতে সরকার সঠিকভাবে তদন্তক্রমে ওই পরিবারগুলিকে সঠিক টাকা পাওয়া দেয়। শরণার্থীদের শিবিরের খাবার দাবার সম্পূর্ণ আজ আমাদের 20 থেকে 25 দিন হয়ে গেছে, টোটালি বন্ধ। আমরা এখনো সরকার থেকে কোনো সাহায্য পাইনি। এসডিএম থেকেও আমাদের খাওয়ান বন্ধ করে দিয়েছে। আমরা নিজেদের থেকেই যেমনভাবে আমরা শিবির চালিয়ে যাচ্ছি। আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হচ্ছে ততদিন আমরা শিবির ছাড়ব না, এটা আমরা সিদ্ধান্ত করেছি। তাই যতদিন পর্যন্ত আমাদের শিবিরে আছি আমরা সরকারি সম্পূর্ণভাবে যাতে সরকারের কাছ থেকে আমরা পাই। সর্বশেষ ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আমার এটাই বিনম্র অনুরোধ, আপনারা সবাই ওই দুঃখের সময়ে আমাদের পাশে দাঁড়ান। আমাদের এই সংকট সময়ে আপনারা আমাদের পাশে থাকুন। উপরে উল্লেখিত যে দাবিগুলি আমরা সরকারের কাছে চেয়েছি, সেই দাবিগুলি যাতে আমরা সরকার দ্রুত গতিতে পূরণ করে দেয়। আর যদি সরকার ওই দাবিগুলি আমাদের পূরণ না করে দেয়, তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত আছি। এমনকি আন্দোলনে বা অনশনও আমরা বসতে পারি। বিগত কিছুদিন যাবৎ যে আমাদেরকে মেন খাবার দাবার ব্যবস্থা বন্ধ, এটা বন্ধ হয়েছে 25/8/2024 থেকে। প্রশাসন থেকে 2 জন লোক এসে আমাদেরকে বলল, ওনাদের নাম হলো ডিসিএম ওমকার নাথ আর একজন হলো দিলীপ দেববর্মা। 2 জন এসে আমাদেরকে 25 তারিখে জানালো যে তোমাদের কাল থেকে খাওয়া দাওয়া বন্ধ, তোমাদেরকে শুধু রেশন মানি দেওয়া হবে চাল আর ডাল আর লবণ। আমরা তখন তাদেরকে প্রশ্ন করলাম যে স্যার, এগুলো আমরা কিভাবে খাবো? এটা যদি আমরা খিচুড়ি বানিয়েও খাই তাহলে এটাতে তেল মশলার প্রয়োজন আছে, প্লাস কিছু সবজি টবজিরও প্রয়োজন আছে। ওরা বললো না, এটা আমাদের কাছে উপর থেকে অর্ডার আছে, তার বেশি আপনাদেরকে দেওয়া যাবে না, বাকিটা আপনারা চিন্তা করবেন। তারপরে আমরা পরবর্তী সময়ে পরের দিনে আবার আমরা এসডিএমে গেলাম। এসডিএমে যাওয়ার পরে এসডিএমে একই কথা বললো। তারপরে আমরা এসডিএমের কাছে রিকোয়েস্ট রাখলাম যে স্যার, আপনারা তো অনেক দিন খাওয়াইছেন, বাকি আর কয়েকদিনের জন্য আপনারা তো শুনছি ক্যাম্প টাইম হয়ে যাবে, তাহলে তো আপনারা আমাদেরকে ক্যাম্প থেকে বাড়িতে পাঠিয়ে দেবেন। তাহলে আপনারা আর কয়েকদিনের জন্য সামান্য কিছু সহযোগিতা বা সাহায্য করেন, যাতে আমরা 2 মুঠো ভাত 2 বেলা খেতে পারি। এখানে কিছু দাবি রেখেছিলাম যে আমাদের কিছু তেল মশলা আর সামান্য পরিমাণে কিছু সবজি আর শিরল বা শুটকি আমাদের দিন। বললো যে হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। তো এই দেখার পরে কয়েকদিন, বিগত 7 থেকে 8 দিন এইভাবে অল্প অল্প সব কিছু দিয়ে চললো। আজ থেকে আরও 15 দিন আগে থেকেই
এটাও এখন টোটালি বন্ধ। তো আমরা এই যে ডাল আর চাল আর লবণ এটা কি খাওয়া যায়? তাহলে এটা আমরা কিভাবে খাই বা কিভাবে খাবো তা নিয়ে প্রশাসন এবং এখানের যত লোকজন আছে বা জনগণ আছে কারোর কোনো মাথা ব্যথা নেই। আমরা নিরুপায় হয়ে যখন আমাদেরকে মানুষের চতুর্দিকে থেকে সাহায্য করেছে, কিছু চাল টাল বিভিন্ন সংস্থা থেকে বা কিছু টাকা পয়সা, ওটা দিয়ে এখন আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু তাদের কাছে যাওয়া সত্ত্বেও তারা আমাদের প্রতি কোনো আগ্রহই নেই। তারা এখন ব্যস্ত আছে আমাদেরকে নিয়ে যে কীভাবে শিবিরটা এখান থেকে ক্লোজ করা যায়। গত 4-5 দিন আগে এমডিসি আসলো, এমডিসি এসে বললো যে তোমরা তো এখান থেকে যেতে হবে, তোমরা চলে যাও, কালকে গাড়ি আসবে, গাড়ি আসলে তোমরা চলে যাবে সবাই সবার বাড়িতে। আমরা বললাম যে না, আমরা এইভাবে তো যেতে পারি না, কীভাবে যাব? আমাদেরকে আগে নিরাপত্তার ব্যবস্থা করেন, তারপরে আমাদের ঘরবাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ডিএম এখানে এসে নিজেই বলেছিল যে তোমাদেরকে এখান থেকে নিরাপত্তা এবং ঘরবাড়ি এবং বাসস্থান এবং ক্ষতিপূরণ সম্পূর্ণ দিয়ে আপনাদেরকে এখান থেকে পাঠানো হবে। তো এখন কেন সরকারের বা প্রশাসনের এই ভূমিকা যে তোমরা এখান থেকে চলে যাও, তোমাদেরকে তো ক্ষতিপূরণ দিয়েছি আমরা, তাহলে এখন তোমরা চলে যাও, বাকি ক্যাম্প পরে হবে। কবে হবে স্যার, কতদিন পরে হবে এটার কোনো ডেট নেই বা দিন তারিখ নেই, বা আমাদেরকে কোনো লিখিত কোনো অভিযোগ যে তোমরা শিবির ছাড়তে হবে, শিবির থেকে চলে যেতে হবে, বা খাওয়া দাওয়ার ব্যাপারে যে কোনো নোটিশ আজ অবধি তারা দেয়নি। তাহলে আমরা তো এইভাবে যেতে পারি না, আর এভাবে চলে যেলে আমরা তো ভবিষ্যতে এগুলো পাবো কি না তা আজও আমরা জানি না। তাই আমরা এখান থেকে এখন আমরা যেতে পারছি না। আমরা যদি সম্পূর্ণ এই যে দাবিগুলা উঠেছে, দাবিগুলা যদি আমাদেরকে সম্পূর্ণ না দেয়, যতদিন না দেবে ততদিন আমরা এখানে থাকবো, প্লাস এখান থেকে আমরা আন্দোলন করব। প্রয়োজনে আমরা আন্দোলন থেকে বৃহত্তর আন্দোলনে যাব, নয়তোবা আমরা অনশনে বসতে আমরা বাধ্য।